মুগের ডাল আছে 2 কেজি আছে, এটা 1 কেজি 1 কেজি 2 কেজি টোটাল। এই যে ডাল হয়ে গেল 3 কেজি ডাল, ঠিক আছে। দাদুর সঙ্গে একদিন আমার চায়ের দোকানে আমি আমার এই ছোট্ট ছেলেটাকে স্কুলে আনতে গিয়েছিলাম, তো তখনই দেখা হয়েছিল। তো দেখলাম চায়ের দোকানে উনি বসে হাঁপাচ্ছিলেন, দেখে আমার খুব খারাপ লাগলো। তো আমি ওনার কাছ থেকে তখন একটু ব্যাপারে জানলাম যে আপনি কি করেন না করেন। তখন উনি বললেন ওনার ব্যাপারে। তো আমি ওনার মুখ থেকে জানবো। দাদু আপনি কি কাজ মানে কি করেন? বাড়ির কাজ করি, বাড়ির কাজ করি। উনি লোকের বাড়িতে কাজ করেন। আচ্ছা, লোকের বাড়িতে কি কাজ করেন? আর ধোয়া, বাগান দখল। আপনার বয়স কত? 96 বছর। ভাবুন এই বয়সে কাজ করে। আমরা কি আমাদের একটু বয়স হলেই আমরা কাজ করি না? অনেকে অনেক কিছু করে, কেউ আবার ইনি আরেকটা কথা, সবথেকে বড় কথা, এই বয়সে কাজ করে কারো কাছ থেকে কিন্তু হাত পাতেন না, ভিক্ষাও করেন না। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো সেদিন দেখে আমি ওনাকে ভাবছিলাম হয়তো চেটে হয়তো মানুষের কাছে হয়তো এইভাবে হয়তো চান টাকা পয়সা, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু আমিও চায়ের দোকানে ওনার পাশে বসেছিলাম, 1 টাকাও আমাকে চাননি বা আমাকে কিছু বলেননি। আমি নিজে ওনার ব্যাপারে জানতে চাইলাম, কথা বললাম। তারপর আমি জানলাম যখন, আরো দুঃখের একটা কথা আছে। আপনার বাড়িতে এমনিতে কে কে এখন আছে? বাড়িতে আমার বউ আর আপনার ছেলের ব্যাপারে যেমন বলেছে, ছেলে ওনার মারা গেছে। বাট কতদিন হলো ছেলে? 1 বছর আগে মারা গেছে। কি হয়েছিল ছেলে? মানে কি অসুখ বা কিছু হয়েছিল? না, মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর ওনার কেউ নেই, ওনার ওয়াইফ আছে, উনিও বয়স্ক, ওনার শালি, আপনার শালি আছে এখানে। এখানে ওনারা থাকেন এই ঘরটাই। আপনার এই ঘরটা কি সরকার থেকে বানিয়ে দিয়েছিল? আপনার ছেলে যখন ছিল তখনই বানিয়েছিল? আচ্ছা, ওনার ছেলে রিক্সা চালাতেন, তো সেই পয়সাতেই মোটামুটি ঘরটা থাকার মতন, যা হোক মাথাটা থাকার মতন জায়গা আছে। ওনার এই বয়সে যদি মানে ছেলে যদি না থাকে একটা মানুষের, মানে দেখার মতন কেউ নেই। তো আমি সেদিন আমার ওনার কাছ থেকে কয়েকটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো, মানে দয়া হলো বা দুঃখ হলো যেটা। তো দাদু, তোমার জন্য অনেক কিছু আমি বলেছিলাম আনবো, সেদিনই বলেছিলাম অনেক কিছু নয়, তোমার জন্য যতটা পেরেছি আমরা করেছি, ঠিক আছে। তো এই যে ভাইটাকেই দেখাবো, ভাইটা এসো তুমি। এই ভাইয়ের নাম হচ্ছে চন্দ্রজিৎ ব্যানার্জি, কসবাতে থাকে এই ভাই। তো এই ভাইটাই হচ্ছে বেশিটাই ডোনেট করেছে, যা যা আমরা দেবো এখানে। আরও আছে আমাদের বন্ধু যারা এখানে আসেনি, নেহাও আসো এখানে। আমি দাদুকে দেখে এতটাই খারাপ লেগেছে যে দাদু এই বয়সে কাজ করে। তো দাদু, তোমার এই জিনিসগুলো দেখো, এটা কতদিনের জিনিস হবে তুমি একটু আন্দাজ করে বলো। আসুন, আপনারাও আসুন না, এদিকে আসুন। খাচ্ছেন আপনি, আপনি আসুন, আপনি ধরুন জিনিসগুলো, দেখুন কি কি আছে আপনাদের জন্য, কি কি নিয়ে এসেছি দেখুন। এই যে চন্দ্রজিৎ, পারলে বের করো, যাও তুমি এই ব্যাগটাও নিয়ে যাও। আচ্ছা, আমি কাছেই যাই, গিয়ে দেখাই। এই যে হলো দাদুর জন্য নিয়ে আসা হয়েছে সোয়াবিনের প্যাকেট। এরকম অনেক বন্ধু মিলে এই সমস্ত আমরা ম্যানেজ করেছি। চাল আছে এখানে। চাল কত কেজি আছে এটা? 5 কেজি না? 5 কেজি চাল আছে এর মধ্যে। এই আপনার মুড়ির প্যাকেট, সোয়াবিন, এই যে লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়োর প্যাকেট আছে, সাবান আছে, সাবান, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হলো। পেঁয়াজ আছে, এটা এটা 1 কেজি পেঁয়াজ না? 1 কেজি পেঁয়াজ হয়ে যাবে এখানে। এই যে পেঁয়াজ। ডাল আছে 1 কেজি ডাল। এই যে বিস্কিট 1 প্যাকেট, আলু আছে, চিনি আছে, তেল এখানে 1 প্যাকেট আছে। আরও আছে, কিন্তু এগুলো তো আপনাকে একটা ব্যাগ থেকে বের করে দিচ্ছি, আরও আছে, দাঁড়ান। এই নুনের প্যাকেট, এটা হলো একটা ব্যাগের মাল, ঠিক আছে, যা ছিল, ঠিক আছে। এবার নিয়ে আসে, এবার অন্য ব্যাগ থেকে এবার বের হচ্ছে আবার 5 কেজি চাল। কেজি আছে, আচ্ছা 7 কেজি আছে, এটা 7 কেজি এপাশে, আর এটা 5 কেজি। এই যে আলু, পেঁয়াজ, আরও
আরো বেরোলো বিস্কুট আরো এটা কত আছে, মুগের ডাল আছে। আচ্ছা এগুলো, এই যে বিস্কিটের প্যাকেট আরেকটা, ক্যামেরা ধরো তো একটু। আরেকটা মুড়ি। আমি ই করছি, ক্যামেরা ধরে রাখো, আমি বের করছি কি কি আছে দেখি। ওই একই জিনিস আছে আরো, সব ডবল ডবল এসছে। এই যে আমার তেলের প্যাকেট আছে, মুড়ির প্যাকেট আছে, দুটো তেল মানে 2 লিটার তেল হয়ে গেল আপনাদের। এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর প্যাকেট। এই যে সাবান আছে, বড় সাবান, ওই সাবানের থেকে বড় সাবান আছে। আর এখানে আছে এই যে ডাল 1 কেজি, এটা না না কত, এটা 1 কেজি না, হ্যাঁ 1 কেজি দুটো প্যাকেট, দুটো মিলিয়ে 1 কেজি, দুটো 2 কেজি। 2 কেজি আছে। আচ্ছা এইটা আছে মুগের ডাল আছে 2 কেজি আছে, এটা 1 কেজি 1 কেজি 2 কেজি টোটাল। এই যে ডাল হয়ে গেল 3 কেজি ডাল, ঠিক আছে। এক সাইডে রাখো, পড়ে যাবে সব। আচ্ছা এই নুনের প্যাকেটও আপনার দুটো নুনের প্যাকেট হয়ে গেল, টাটা নুন। ওটাও সয়াবিন আছে, হ্যাঁ আবার সয়াবিন আছে এতে, মানে সব ডবল ডবল যা নিয়ে এসছে। চিনিও আছে, মানে এখানে আপনাকে যা দিয়েছি ওই জিনিসই ওই ও নিয়ে এসছে। দাদু ধুতি পরেন তো, পরে তো, আচ্ছা দাদু ধুতিও পরে। এই যে জামা দাদু তোমার জন্য, এই জামাটা কেমন হয়েছে? ভালো। এই যে লুঙ্গি, আপনি লুঙ্গি এই যে পরেন না? লুঙ্গি, হ্যাঁ আপনার জন্য এটা আপনার জন্য শাড়ি, ওনার ওয়াইফ এটা, মাসিকে ডাকুন। ইনি হচ্ছে ওনার শালি, তোমার কি বার করবেন? এখানেই থাকেন উনি, সব সংসারটা পুরো চালান এখন। এই যে এটা আপনার শাড়ি, কি আছে? আর আর কিছু ধুতি না কি আছে বললে, দাও তুমি দাও। এই যে বাবুন ঠাকুরের হাত দিয়ে আর ধুতি নিন, এই যে ধুতি। এই যে লুঙ্গি আছে না, এটা লুঙ্গি। এবার দাদু কত খুশি এই জিনিস পেয়ে? হ্যাঁ। আরে আপনি প্রণাম করছেন কেন? এই বাবা আমরা ছোট হই, আমরা ছোট, মানে উনি নমস্কার বলতে যাচ্ছেন, যাই হোক। আরে এটা আমাদের কর্তব্য, কিছু না, সমাজের জন্য আমাদের এগুলো কর্তব্য, তাই আমরা করি, যতটা পারি চেষ্টা করি আমরা ম্যানেজ করার। তো দাদু, দাদু তুমি ভাবো এই বয়সে মানে খাটে কাজ করে, তাহলে ভাবো কতদিন যাবে দাদু এই জিনিসগুলো? অনেকদিন যাবে। কতদিন, তাও একটা মাস, কত মাস হতে পারে? দেড় 2 মাস, দুবার যাবে? ভালো মতন চলে যাবে 1.5-2 মাস। তো আপনার এবার যে টাকাগুলো আপনি ইনকাম করবেন সেগুলো জমা রাখার চেষ্টা করুন। তা আপনাকে আর বাজার তো করতে হবে না, সেগুলো জমা রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন সেভিংস করবেন। কারণ আপনার তো, আমি এখন কিনতে হয়। কেরোসিন তেল কিনতে হয়, ওহো আগে জানলে হয়তো ওটাও ম্যানেজ করার চেষ্টা করতাম। হ্যাঁ, আগে জানলে কেরোসিন তেলটাও নিয়ে আসতাম। ঠিক আছে, ওই কেরোসিন তেলটাই কমসে কম এবারে কিনতে হবে, আর তো বাকি জিনিস আপনার ঘর ভর্তি হয়ে গেছে এখন আপাতত। এই যে মনে করুন আমরা নাতি নাতি হিসাবে যতটা পারার করেছি আমরা। এই দাদুকে যারা আপনারা দেখছেন, আপনারা যদি কোনো মানুষ যদি মানে দাদু, এই অসহায় দাদুর পাশে যদি দাঁড়াতে চান, কারণ দাদু আমাকে এর আগে আমি এসেছিলাম যখন ওনার বাড়িতে দেখা করতে, তো বলেছিলেন যে আমার তো বয়স হয়েছে অনেক, মানে কষ্ট করেন উনি, আমিও দেখেছিলাম। তো পাশে যদি কেউ দাঁড়াতে পারে খুবই ভালো হয়, সহযোগিতা যদি কেউ করতে চান, আমি লোকেশনটা এখানে ট্যাগ করে দেবো, কোন লোকেশন আছে, কোথায় আছে, কিভাবে আসতে হবে, বা আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কল করে আসতে পারেন, আমি সহযোগিতা করব। আর দাদুর পাশে যদি দাঁড়াতে চান, নিজের যারা বয়স্ক মানুষ আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো নিজের বাবার মতন যদি মনে হয়, আর যাদের দাদু নেই যদি মনে হয় দাদুর কাছে বা এই দাদু ঠাকুমার পাশে দাঁড়াই, তো এই বয়সে যে উনি খেতে খান, আমি তো অবাক হয়ে গেছি। আমরা তো পারবো না, আমাদের জীবনে হবে না, আমরা এই অবস্থাতে কি অবস্থা হয়। একটু রোদ পড়ে গেলে উনি, আমি সেই রোদে দেখলাম যে হাঁপাচ্ছেন, মানে কাজ করেন ওই এই বয়সে। ঘুরে ঘুরে আমি দেখলাম রাস্তায় যাচ্ছে, রোদ্রে না ছাতা আছে না কিছু, একটা লাঠি ধরে ধরে রাস্তাতে লোকের বাড়িতে বাগান বাড়ির কাজ, এই ছাদ ধোয়া, এই সমস্ত কাজ করেন উনি, বাজার করে দেওয়া এই বয়সে। ভাবুন, আমার খুব খারাপ লেগেছিল ওই দিন দেখে। দাদু তোমার তো চলে যাবে কিছু, আর এই টাকাগুলো 600 টাকা আছে, ঠিক আছে? এই 600 টাকা
না এই ভাই দিয়েছে, মা দিয়ে, মা ওরা সবাই দিয়েছে, মিলেই সমস্ত মিলিয়ে এই সমস্ত জিনিস ফিনিস আরো দিয়েছে, সবাই মিলিয়ে এই টাকা পয়সা এটা ওটা জিনিস কিনা হয়েছে। দেখা হবে। আরে চোখের জল ফেলতে শুরু করে দিয়েছে, আরে ভগবান কেন? আরে আমরা তো দাদু নাতি, আমরা তো আমি পাশেই তো থাকি। ভাবতে পারিনি জিনিস পড়লো মনে হয়। যখন কাঁদবেন না, চলে কাঁদবেন আসবো। না। আরে আমি পাশে থাকি। ওহো ভগবান, একটা কাপড় দিন, ওর সর্দি লেগে যাচ্ছে। এই মানে এটা কি দাঁতো? আমরা কি ছিলাম জানো ওই যে গামছা আছে তার। বাকি কর না। আমি মাঝে মাঝে আসবো, পাশে তো থাকি, একদম পাশে থাকি, কোনো চিন্তা করতে হবে না। না, এটা আপনি দিয়ে কোনো কোনো কত থাকে কত বড় আপনি কাঁদবেন না, আমরা নাতির মতন তো, এত কি আছে, কাঁদবেন না, হ্যাঁ? দুঃখ পাবার কিছু নেই। চা ভাত খাবে। না না, কিছু কিছু খাওয়াতে হবে না। হবে না, কিছু খাওয়াতে হবে না, এই যে আপনার বাড়িতে এসছি এটাই অনেক। আমরা যেই দোকানে গেছি সেই দোকানদারও আপনাকে চেনে। আমরা সবাই ভালোবাসি। কাঁদবেন না, আছি, আমরা আসবো, মাঝে মাঝে আসবো, এখানে আপনার সঙ্গে দেখা করে যাবো। আমাদের তো বিভিন্ন রকম বিভিন্ন এনজিওর কাজ হয়, তো খাবার এটা ওটা অনেক জায়গার থেকে আসে, ভালো মন্দ খাবারও আসে, মাঝে মধ্যে এসে খাবারও পারি, তো সামনেই আছে, আমি এসে পৌঁছে দিয়ে যাবো, ঠিক আছে? খাবার খাবেন তো? অনুষ্ঠান হ্যাঁ। বাড়ি বিভিন্ন খাবার দিচ্ছে, হ্যাঁ। ওরা আমাদেরকে দান করে, লোককে খাওয়ানোর জন্য দেয়, সেগুলো এনেও দেবো। হ্যাঁ আমাকে দেখুন আপনার সঙ্গে আমার যোগাযোগটা কিভাবে হলো, হঠাৎ করে চায়ের দোকানে, ভগবান ভগবান মিলিয়ে সেই দেবে। উপরওয়ালাই পাঠিয়ে দেয় মানুষের কাছে। আর এই ভাইগুলো আপনাকে সাহায্য করলো। দেখুন আমি কিন্তু এখানে কিচ্ছুই করিনি, দেখতে গেলে এরাই যা করেছে, আর যারা আমার এখানে আসেনি তারা করেছে। আরো আছে কালার্স বাংলা টিভি চ্যানেল আছে না, হ্যাঁ। তারা ওখানে চাকরি করেন, কিছু মানুষ আছে, তারাও দান করেছে। মানে সবাই একটু একটু করে করে এই সমস্ত জিনিস পয়সা এটা ওটা আপনাকে দিলাম। কষ্ট যন্ত্রণা হয়েছে বাবা। এটা তোমার হয়েছে বাবা। না, আমার কি কষ্ট হলো, আমি তো জাস্ট বলেছি সবকিছু এরাই করেছে, এই যে ম্যানেজ করেছে, ও করেছে। ভালো হয়েছে। আসছি, টাটা, আবার দেখা হবে, আবার পরে আসবো। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করবেন, আশীর্বাদ করুন, পারলে আমরা কমেন্ট আরো করুন, ভালো কাজ করতে আর পারি। যারা পারবেন সাহায্য করুন, ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। সত্যি ওনার খুব সাহায্যের দরকার আছে, আমরা যতটা চেষ্টা করেছি পেরেছি, আমরা মানে এইগুলো দিতে পেরেছি, যতটা হয়েছে আমাদের সম্ভব ততটাই। এসো বাবা, খবরদার ভুলে যেও না। না না, আমরা ভুলবো না, পাশে থাকি, চলে আসবো। আর মাঝে মাঝে চলে আসবো। তোমার মা দিদি ভালো রেখো। আসি দাদু, আবার কাঁদছে দাদুকে, এই দেখুন দাদু কিরকম কাঁদছে, কাঁদতে নে দাদু, একদম দাদু তো কানা দেবে। দাদু কাঁদছে। দাদু কাঁদবেন না, একদম মা, কাঁদবেন না। ঠিক করো। মা বাবা তারপরে থাকলে ওরা যাচ্ছে, যাওয়ার সময় কেঁদো না। বাবা তো এই দেখো, যাওয়ার সময় কেঁদো না, ওরা যাচ্ছে, যাওয়ার সময় আস্তে কেঁদো না। আশীর্বাদ করুন। না না, আমরা কিছু হবে না, ওনার মন হালকা করছে, কেঁদে আর কি করবে। কাঁদবেন না দাদু। আমি কি উনি এই বয়সে ছেলেকে হারিয়েছেন না, আরো ওনার মনে আরো বেশি কষ্ট, এটাই হচ্ছে কথা। আমি তো ছেলে ভুলে একটাই গেছি ছেলে না, ছিল ওনার, বয়স হলো। বয়সও হয়, হ্যাঁ। রিক্সা চালিয়েছে ঘরে শুলো আঁকা খুলে দিয়েছে বা হয়ে শেষ। বাবা কি দিন ছিল। চলে আর কি যাবো। করো, কাঁদিস না, কাঁদিস না। আমার কষ্ট ঢেউ ঠেলতে পারি না, এসব ঠেলতে পারি না। তোমার ব্যাগ গুলো গুছিয়ে নিও। না কষ্ট হয়েছে বুঝতে, হ্যাঁ কে বুঝে? ভগবান বাবা। ভগবান তো নিশ্চয়ই আছে, সেই সবকিছু যার যেটা করে দেওয়ার নিশ্চয়ই করে দেবে। সকালবেলা এসেছিল আমার সঙ্গে দেখা নেই, আমি কাজে এসছি, স্নান করে নিবে। বাবা কখন এখন আপনি সকালে কি কাজে গিয়েছিলেন না? কাজে ওই জন্যই কাজে আমি এবার দেখতে- কেরোসিন তেল নেই, 100 টাকা কেরোসিন তেল ছিল না, না আনতে গিয়েছিলেন দোকানে।
দোকানে নাই গ্যাস নেই আপনাদের? গ্যাস পাননি? গ্যাস নেই। গ্যাস এখন মরে যাবে। ও গ্যাস জ্বালাতে পারেন না আপনি? হ্যাঁ, আর মরে যাবে। কেরোসিন তেল আমার ঠিক ও আচ্ছা, হ্যাঁ একদিকে ঠিকই আছে, গ্যাসটা আরো বেশি রিস্ক হয়ে যাবে। ভয় লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কেরোসিন তেলই ঠিকই মা আছে। ঠিক করে থাকবো ওই বাবা। 1 লিটার তেল বাবা নেই, ঠিক করে 3 দিন হয়। ঠিকই আছে, 3 দিন করি বাবা 1 লিটার কেরোসিন। 1 লিটার তেলে 3 দিন হয়ে যায়। হ্যাঁ, এখন তেলের লিটার কত করে? লিটার কত করে তেল এখন? 100 টাকা। 100 টাকা লিটার? হ্যাঁ, বাহ, 90 টাকা। 3 দিন বলছি মাসে 1000 টাকার তেল লেগে যায় তার মানে, কমসে কম। এইগুলো মাল কম টাকা। তাও বাবা আমি না না, এইগুলো সব ভগবান উপরওয়ালা দিয়েছে, সব উপরওয়ালার দান। সব বাবা বেরিয়েছে। ওই এক দাদু খুব খুশি হয়েছে এই সমস্ত জিনিস দেখে। ওনার 2-2.5 মাস তো চলেই যাবে, যতদূর মনে হচ্ছে উনি তাই বলছেন। 2-2.5 মাস ভালো মতন চলে যাবে। ওনারা 3 জন আছেন ফ্যামিলিতে। এই চাল আছে, ভালো চাল। সর্দিটা মুছে নিন। আপনি একটা কাজ করবেন, যে টাকাগুলো হবে, টাকা ক টাকা পান আপনি ওখানে? ও কোথাও 50 টাকা করে তুলি। এ বাবা, এত কম টাকা! আর বলো না। 50 টাকা 25 টাকা এই পার ডে হিসাবে টাকা ওনাকে দেয়। বাগান, এই ঘর ধোয়া, এটা ওটা বাজার করে দেওয়া লোকের। সবাই চিনে আমাদের। হ্যাঁ 40 আপনাকে টাকা, নাম 50 টাকা। ওই দিয়ে সংসার ইয়ে করি। বংশের কিছু বুঝে বউ বলে টাকা কই টাকা পাবো কোথায়? আর ওনারও তো এমনিতে টুকটাক একটু একটু তো হাত খরচও আছে, চা ফা খান। আমি তো দেখলাম সেবারে খুচরো গুনছিলেন, গনে 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 4 পয়সা দিলেন, আমি দেখলাম চায়ের দোকানে। তখন আমি ভাবলাম যে মানুষটার খুব কষ্ট হয়। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভিক্ষা ভিক্ষা করেন, আমি এটা ভেবেছিলাম, মানে খারাপভাবে নেবেন না তো। আমি কিন্তু মানুষটার মধ্যে একটা জিনিস দেখেছি, সততা। আমি কথাবার্তা আমি সেদিনই শুনে মানুষটাকে চিনতে পেরেছিলাম। কিন্তু আমাকে 1 টাকাও চাইনি, বাবা আমাকে চা খাওয়া কি এটা খাওয়া। অন্যান্য লোক বলে যে এই চা খাওয়া, এটা ওটা বয়স্ক মানুষরাই বলে ফেলে, কিন্তু উনি আমাকে 1 টাকাও চায়নি। ভুল করবে না, কেউ ভুল করবে না। যেই মনে থাকবো চলছে। খুব বয়স হয়েছে ওনার। কেঁদেই যাচ্ছে শুধু। এগুলো চলো না। তুলে নিন এগুলো, এগুলো সব জিনিসগুলো রেখে দিন, এগুলো রেখে দিন। আমরা আসি, টাটা দাদু, আবার দেখা হবে, আসি, হ্যাঁ। ঠিক আছে, টাটা। আশীর্বাদ টাটা, হ্যাঁ দাদু, যাও তুমিও টাটা করে দাও বাবু, যাও যাও ভেতরে গিয়ে টাটা করো, দেখতে পাচ্ছে না। পুজোতে এই শাড়িগুলো পরে ঘুরতে বেরোবেন, ঠিক আছে? আপনিও পুজোতে পরবেন জামাটা, ঠিক আছে? চলুন আসছি, আবার দেখা হবে পরে। হ্যাঁ, এসো বাবা। টাটা সবাইকে। ভিডিওটি শেয়ার করবেন, ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি ওনাদের পারমিশন নিয়েছিলাম এর আগে যে আপনাদের ভিডিও বানাবো, তো সোশ্যাল মিডিয়াতে দেবো, তো কোনো প্রবলেম নেই। উনি বলেছিলেন হ্যাঁ সাহায্য বলে তো খুবই ভালো হয়। আমি বলেও ছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে এরও মানুষ সাহায্য করে অনেকেই, তো ওনাদের সাহায্যের খুব দরকার। যারা ভিডিওটি দেখছেন দয়া করে যদি না আপনি সাহায্য আপনারা না পাঠাতে পারেন, কমসে কম ভিডিওটি শেয়ার করবেন যাতে বেশি লোকের কাছে পৌঁছয়। আর পারলে যারা সাহায্য করতে চান, এখানে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি নিশ্চয়ই ওনার বাড়িতে আমি এনে দেবো, এবং লোকেশানে আমি এখানে ট্যাগ করে দিচ্ছি। যারা আসতে চান আপনারা আসতে পারেন।